সবার জানা উচিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী ধরনের মনোভাব পোষণ করে। সে বলেছে আমরা নারীরা যারা আজকে শহীদুল্লাহ হলে খেলা দেখতে যাব সে আন্ডারওয়্যার পরে আসবে খেলা দেখার সময়, এবং বলেছে যে আমাদের জন্য বেডের ব্যবস্থা করবে তাদের হলে। শহীদুল্লাহ হলের শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত শিবিরের শহীদুল্লাহ হলের সমাজসেবা সম্পাদক যার নাম সাজু, সে এবং তার দল ওই শিক্ষার্থী দম্পতিকে হেনস্থা করে এবং বেশ কিছু অপ্রীতিকর প্রশ্ন এবং পরিস্থিতির মুখোমুখি করে, এবং তারা বলে যে একজন নারী হয়ে কেন এত রাতে ছেলেদের হলে খেলা দেখতে এসেছে। ফিফা উপলক্ষে যতগুলো জায়গায় বড় পর্দায় খেলা দেখানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সব জায়গায় কিন্তু নারীদের অংশগ্রহণের সুযোগটি রয়েছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা শহীদুল্লাহ হলে খেলা দেখতে গিয়েছে। ওই হলে সমাজসেবার সম্পাদক আমাদের নারী শিক্ষার্থীটির সঙ্গে যে ব্যবহারটি করেছে, যার জন্য সেই সময় তারা খেলা না দেখেই শহীদুল্লাহ হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। শুধু তাই নয়, গত শুক্রবার রাতে আরও একটি খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা ঘটে। সেটি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়েরই এক ছোট ভাই তার বন্ধুকে নিয়ে কার্জনে নিজেদের মতো সময় কাটাচ্ছিল। সেই সময়ের ভিডিও ফুটেজ তাদের অগোচরে নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়েরই আরেক সিনিয়র, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে যেটাকে আমরা জনতার আদালত বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দিয়ে তাদের প্রতি মোরাল পুলিশিং এবং নারী বিদ্বেষী কথাবার্তা যতভাবে নারীকে হেনস্থা করা যায়, ওই ভিডিওতে আসলে দুজনের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। যে আমরা মনে করি এটা চূড়ান্ত ব্যক্তিগত প্রাইভেসি লঙ্ঘন হয়েছে।